শিশুর জন্য দোয়া করা। সহিহ বুখারী 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীকে বললেন, খাদিমুকা আনাস ফাদউল্লাহ আলাহ, হুজুর আপনার খাদেম আনাস, তার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আকসির ওয়ালাদা, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতা, আল্লাহ আনাসকে যে সম্পদ আর সন্তান দিবেন, এই সম্পদ আর সন্তানে তাকে বরকত দিয়ে দেন। আপনার সন্তানের জন্য দোয়া করবেন, পরবর্তী প্রজন্মের জন্য আপনি বাবা দোয়া করে যাবেন, আল্লাহ আমার পরবর্তী প্রজন্মের কেউ যেন নাস্তিক না হয়, আল্লাহ আমার পরবর্তী প্রজন্মের সবাই যেন তাওহীদের উপর অটল থাকে। এই দোয়াগুলা জীবদ্দশায় আপনি করে যান। দেখেন এই আমরা যারা আজকে বয়ান করি, এখানে ওলামায়ে কেরাম যারা আছে, এদের জন্য তাদের কোনো দাদা দোয়া করছে অথবা তাদের কোনো পূর্বপুরুষ দোয়া করছে, ওই দোয়ার বদলতে একজন আলেম হইতেছে, একজন হাফেজ হইতেছে, কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গ বা তার পরিবারের কোনো ব্যক্তির দোয়া আছে তার উপর। এই দোয়ার কারণে আল্লাহ ওই পরিবারে হাফেজ বানায়, আলেম বানায়। দোয়া দেখবেন অনেক পরিবার জেনারেল পরিবার, ওই পরিবারে হঠাৎ বড় আলেম হয়ে গেছে, মাশাআল্লাহ। 4 ভাই জেনারেল শিক্ষিত, 1 ভাই বড় আলেম হয়ে গেছে, এরকম হয়। আজকে আমার পরে যিনি আলোচনা করবেন, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, হুজুরের আব্বা আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার। তাহলে দেখেন আল্লাহ তাআলা হযরতকে কত বড় আলেম হিসাবে কবুল করছেন। তো এইগুলা কেন জানেন? কোনো না কোনো খানদানের কেউ না কেউ দোয়া করছে, এই দোয়ার ফলাফলটা আমরা ভোগ করতেছি। এই জন্য জেনারেশনের জন্য দোয়া করে যাবেন, পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করে যাবেন। ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জীবদ্দশায় দোয়া করবেন আর পরের প্রজন্মের জন্য দোয়া করবেন। এইভাবে দোয়া করে যাবেন, আল্লাহ আমি ইমাম মাহদির দলে শরীক হতে পারি কিনা জানি না, আল্লাহ আমার সন্তান যারা, ওরা যদি জীবিত থাকে ওরা যেন শরীক হয়, আল্লাহ ওরা যদি না থাকে ওদের সন্তান যারা থাকবে ওরা যেন শরীক হয়। এইভাবে আপনি জীবদ্দশায় আল্লাহর কাছে দোয়া করে যাবেন।